গড়াতে গড়াতে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল মাদ্রাসা লাইনে যেভাবে তোমরা হাফেজ আলেম মুফতি হয়ে কাজ করবা, ঠিক তেমনি ভাবে জেনারেল লাইনেও তোমরা কাজ করবা। আমাদের সামনে এই ধরনের কোনো মডেল ছিল না যাকে দেখে আমরা ইন্সপায়ার্ড হব। আমাদের প্রথম উস্তাদ মুহতারামকে আমরা দেখেছি হযরত বাড়িধারা মাদ্রাসা থেকে মুফতি হয়েছেন আল্লামা কাসিম রহমাতুল্লাহ আলাইহির বড় আস্থা ভাজন এবং মহব্বতের একজন ছাত্র। বাড়িধারা মাদ্রাসার সুদীর্ঘ 35 বছর নামে তালিমাত বকুল হোসেন কাসমি হাফিজাল্লাহর সুযোগ্য জামাতা হযরতকে আমরা দেখেছি। হযরত রাতে এসে আমাদেরকে দরসে বুখারী পড়াতেন, হযরত আমাদেরকে দরসে মিশকাত পড়াতেন। দিনের বেলা হযরত উকিলি পেশা নিয়ে মানুষকে সঠিক ন্যায় বিচার পাওয়ার জন্য কাজ করে যেতেন। আলহামদুলিল্লাহ উস্তাদে মুহতারামের ছাত্ররা আমরা গর্বের সাথে বলতে পারি মাদ্রাসা দারুল তাকওয়া যারা পড়াশোনা করেছে তারা একটা নমুনা আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানো হবে। যারা এই মাদ্রাসায় পড়েছে, এই মাদ্রাসা থেকে উস্তাদের হাত ধরে আলেম হয়েছে এবং তার পরামর্শ এবং নেতৃত্বে ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের প্রখ্যাত সকল পাবলিক ইউনিভার্সিটি সহ এবং প্রাইভেট ইউনিভার্সিটিতেও তারা সফলতার স্বাক্ষর রেখে আসছে। আলহামদুলিল্লাহ উস্তাদের নেতৃত্বে আমরা এবছর আলিম পরীক্ষা দিই। দেওয়ার পর যখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাই, তখন আমরা যখন হলে যাই তখন দেখি আমাদের ছাত্র ভাইরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। আমরা আবার ভাই আপনি এখানে বলে হ্যাঁ আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এলএলবি কোর্স শেষ করলাম উস্তাদকে দেখে। আমরা যখন রাজশাহীতে যাই ওখানেও আমাদের বড় ভাইদেরকে পাই। আমাদের উস্তাদ ছাত্র করে করে প্রত্যেকটা সেক্টরে বসিয়েছেন আলহামদুলিল্লাহ। এমনকি আজকে আমরা জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করছি। উস্তাদের মাথা হাত থেকে উস্তাদের আদর যত্নে বড় হয়ে আপনাদের মুহতামিম সাহেব আলহামদুলিল্লাহ যোগাযোগ ও সাংবাদিকতা নিয়ে অনার্স করছে ইউনিভার্সিটিতে। তো এই যে আমাদের উস্তাদের মুহতারাম এখনো মাদ্রাসা দারুল তাকওয়ার মধ্যে হাজারের অধিক বাচ্চারা নিজেদের জীবনকে গঠন করার জন্য উস্তাদের কাছে পড়ে আছে। তো সুসংবাদ হচ্ছে এই, আজকে আপনাদের বাউনিয়ার মধ্যে যে মার্কাজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এর যে মুহতামিম উনি উস্তাদের বড় আদরের এবং মহব্বতের ছাত্র। তারই ধারাবাহিকতায় এই মাদ্রাসার যে উপদেষ্টা মন্ডলী আছে তাদের পরামর্শে এই মাদ্রাসা চলছে। তাদের মধ্যে অন্যতম আমাদের উস্তাদের মুহতারাম হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন নোমানী সাহেব হাফিজাহুল্লাহ। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হযরত যেমনি ভাবে মাদ্রাসা দারুল তাকওয়াকে বাংলাদেশের মধ্যে একটি বিখ্যাত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলছে এবং উস্তাদের নেতৃত্বে তার ছাত্ররা উস্তাদের মাথা হাত থেকে আমাদের একটা প্রতিষ্ঠান আছে উস্তাদের পরামর্শে পরিচালিত হয়। আমরাও চেষ্টা করছি আমাদের ছাত্রদেরকে আপনাদের সন্তানদেরকে কিভাবে ভালো থেকে ভালো অগ্রগতি দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সে চেষ্টা আমরা করছি। সুতরাং উস্তাদের সামনে এত কথা বলা এটা বেয়াদবির শামিল। তারপর আসলে আনন্দ যে উস্তাদ আমাদের উপর মেহনত করেছে, প্রচুর মেহনত করেছেন। আমাদের উস্তাদ ঘুম বাদ দিয়েছেন, খাবার বাদ দিয়েছেন, পরিবার বাদ দিয়েছেন। উস্তাদের পরিবারের একটা ব্যাপক অভিযোগ ছিল আপনি বাসায় আসেন না। উস্তাদ নিজের সন্তানদেরকে সময় দেয় না, কিন্তু আমাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছে, যার দরুন আজকে আমরা সমাজে মাথা উঁচু করে কথা বলতে